সেই শিক্ষক নিয়োগের ওইটা বাতিল হয়েছে, সেই প্রকল্পটা। এখন নতুন করে এইটা দিয়ে আবার ফের এই ববি হাজ্জাজ এটা উঠাইতে চাচ্ছে। এর আগে ববি হাজ্জাজ শিক্ষামন্ত্রীর কাছে ফেল করেছে না, এখন আবার নতুন করে দিবে। এই দেশের মানুষের প্রতি স্কুলে গানের শিক্ষক আর নাচের শিক্ষকের দরকার নাই, সরকারের এত টাকাও নাই, দেশের মানুষের দরকার নেই। গান শিখবা না শিখবা পুটকিটা উদাম করে নাচো গিয়া যায়, তোমার না করে নাই তো কেউ। মানুষ টিকিট দিয়ে তোমার সিনেমা দেখতে যাবে, পরিমণি করে না, আপনি করেন কাউ বলি। স্কুলে কলেজে সবাই আপনি নাচের স্কুল করবেন, এটা বাংলাদেশের সংস্কৃতি না, এত দরকার নেই। এইটা একটা। আরেকটা জিনিস হলো, আপনি ট্রল করেন আর না করেন, খবর কিন্তু প্রথম আলো, ডেইলি স্টার সহ সব পত্রিকায় চলে গিয়েছে। এই পত্রিকা কিন্তু আবার পাঠানো হয় বাই ম্যানুয়ালি আপনার বিভিন্ন এই দূতাবাসগুলোতে। বিদেশি দূতাবাসরা কি দেখছে, বাংলাদেশ হলো তারেক রহমানের নেতৃত্বে আফগানিস্তান হয়ে গেল, এখানে একটা মেয়ে এইভাবে শিক্ষিকা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এনসিপি জায়গায় জায়গায় মার খাচ্ছে। গোপালগঞ্জে তাদেরকে ঘেরাও করা হয়েছে, ছাত্রদল, যুবদল এবং আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগ মেরে কি বলবো যে মিলে এনসিপিকে আক্রমণ করেছে। সেখানে সার্জিস আলমের গাড়ির যে অবস্থা দেখলাম, কঠিন একটি অবস্থা, তার পিছনের গ্লাস একদম ভাঙা, এবং সেখানে যদি তাকে পেত বা তাকে ধরতে পারতো তাহলে সার্জিস আলমের জীবন নাশেরও একটা বিষয় ছিল। এই যে এনসিপি যেখানেই যাচ্ছে মার খাচ্ছে, তাদের কোনো নিরাপত্তা নেই, তাদের পুলিশও ঠিকমতো নিরাপত্তা দিতে পারছে না। এমনকি সার্জিস তো একটি দলের প্রধান পর্যায়ের নেতা বলা চলে, যে কেন্দ্রীয় নেতা, তাকে নিরাপত্তা দেওয়া তাকে তো নিরাপত্তা দিচ্ছেই না, আমরা দেখছি। তার সাথে হাসনাত, একজন ব্যাপক জনপ্রিয় ব্যক্তি, এবং রানিং সংসদ সদস্য নাহিদ ইসলাম আছে। এদেরকে পুলিশ প্রশাসন নিরাপত্তা দিতে পারছে না। সেখানকার স্থানীয় বিএনপির নেতাকর্মী তারা তাদের উপর আক্রমণ করছে বারবার। এই বিষয় নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসাইন আগেই কথা বলেছে যে হাসনাত, সার্জিস এবং নাহিদ, এদেরকে বলা হয়েছিল তারা যেন রাজনৈতিক দল গঠন না করে। রাজনৈতিক দল গঠন করার যে ফল, সেই ফল এখন তারা পাচ্ছে। তারা যদি রাজনৈতিক দল গঠন না করে একটি সংগঠন নিয়ে থাকতো, যে দেশের যে কোনো মুহূর্তে তারা আন্দোলনে ডাক দিলে ছাত্র জনতা তাদের হাতে হাত রেখে সেই আন্দোলনে অংশগ্রহণ করবে, কোনো সরকার যেন স্বৈরাচারী না হয় সে বিষয়ে তারা খেয়াল রাখবে, এবং দেশের মানুষের, দেশের কল্যাণের জন্য তারা কাজ করবে। তারা রাজনৈতিক দল গঠন করে বিএনপির ব্যাপক একটি প্রতিদ্বন্দ্বিতে পরিণত হয়েছে, এবং বিএনপির শক্তিশালী প্রতিদ্বন্দ্বী এখন এনসিপি বলা চলে। কারণ জামাত খুব একটা বিএনপির আলোচনা সমালোচনা খুব একটা করে না। এনসিপির যারা তরুণ নেতৃত্ব দিচ্ছে, তরুণ নেতারা রয়েছে, তারাই খুব বেশি বিএনপির বিরুদ্ধে কথা বলছে, যার কারণে যেখানেই যাচ্ছে সেখানেই ছাত্রদল, যুবদল তাদের হাতে এই যে মার খাচ্ছে। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানতে আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাব। কথা বলছেন আমাদের সবার পরিচিত প্রিয় মুখ, সাহসী সাংবাদিক, অনুসন্ধানিক সাংবাদিক ইলিয়াস হোসেন। তো চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই, সেখানে তার গুরুত্বপূর্ণ বক্তব্য শুনে আসি। এরপর আমরা আরো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবো এই বিষয়ের উপর। তো চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। গেছে তারে নিয়ে নাকি ব্যাপক ট্রল হয়েছে, ট্রলের কোনো ভিডিও আমি চোখে দেখি নাই, অথচ তাকে ট্রল হয়েছে সেই প্রতিবাদ চারিদিক থেকে একই সাথে সব পত্রিকা, সব প্রথম আলো, ডেইলি স্টার সহ সুশীল, এবং যে সুশীলরা এখন নেমেছে সেই আওয়ামী লীগের চিহ্নিত সুশীল। এই দেশে নাকি বিশাল আকার একটা মেয়ে, তার তো আমি তার যে গানের সাথে তার যে ভিডিওটা, সেই ভিডিওটা আমি দেখেছি। এই ভিডিওটা যে বিশাল আকারের, মানে খুব নেকেড, মানে পোশাক পরে তারপরে এগুলো করেছে, এরকম না। এই দেশে বহু বহু মহিলারা আছে যারা ধরেন চলাফেরা করে হইলো মিয়া খলিফার মতো, জামাই চায় হইলো আল্লাহর খলিফার মতন। তো এরকম মহিলা আছে না? তো এই মহিলা আমি মনে করি তার চেয়েও ভালো, কোনো কিছুই ছিল না, অথচ সেটা নিয়ে বলে ব্যাপক ট্রল হয়েছে। আরে ভাই, আমরা তো বাংলাদেশের এই পরিস্থিতি তো দেখি, বাংলাদেশের মেয়েরা এখন যেভাবে চলাফেরা করে, আমি তো মানে ওয়েস্টের সাথে মিল পাই। বিশাল ইমপ্রুভ হয়েছে এই দেশের। বাংলাদেশের মানুষকে তাদের পেটাইছে নাকি, তাদের নিয়ে ট্রল করছে নাকি? কোথায় ট্রল করছে? সারাদিন এই দেশে নষ্টামি চলতেই আছে। ফেসবুকে ঢুকলে ধরেন মানে 3টা রিলের পরে তারপরে একটা রিল আসে এইসব নষ্টামির। তো এগুলো তো আমরা দেখি, হচ্ছে তো সারা দেশে। কেউ কোনো সমস্যা আছে, প্রতিক্রিয়া আছে, কিন্তু মিডিয়া এবং এই আওয়ামী লীগের কিছু লোকজন, এই ইন্ডিয়ান টাকায় যারা চলে কিছু লোকজন মিলে একটা এনভায়রনমেন্ট তৈরি করলো, দেশে নাকি ব্যাপক সমস্যা হচ্ছে, এইটা নিয়ে নাকি ব্যাপক ট্রল হয়েছে, এই দেশ হলো আফগানিস্তান হয়ে গিয়েছে। এটা করার কারণ কি? এটা কিন্তু মানে
ফানি জিনিস না। এই যে ববি হাজ্জাজ দেখেন না, ববি হাজ্জাজ পর্যন্ত এটার দিয়েছে। ববি হাজ্জাজ কিটা, ওর বাপ কিটা, কাদের হয়ে কাজ করতে আমরা জানি না বলি। এই ইন্ডিয়ান চরগুলোরও এখানে বসে এখন সে করেছে যে আপনার সব স্কুল কলেজে নাচের গানের শিক্ষক দিতে হবে। কয়দিন আগে এই শিক্ষক দিতে চেয়েছিল। শিক্ষক দিতে চাওয়ার পরে আমি নিজে কমপ্লেন করেছি, এটা নিয়ে আমি নিজে শিক্ষামন্ত্রীকে কমপ্লেন করেছি। তারপর এটা হয়েছে, সেই শিক্ষক নিয়োগের ওইটা বাতিল হয়েছে সেই প্রকল্পটা। এখন নতুন করে এইটা দিয়ে আবার ফের এই ববি হাজ্জাজ এটা উঠাইতে চাচ্ছে। এর আগে ববি হাজ্জাজ শিক্ষামন্ত্রীর কাছে ফেল করেছে না, এখন আবার নতুন করে দিবে। এই দেশের মানুষের প্রতি স্কুলে গানের শিক্ষক আর নাচের শিক্ষকের দরকার নাই। সরকারের এত টাকাও নাই, দেশের মানুষের দরকার নেই। গান শিখবা না শিখবা, পুটকিটা উদাম করে নাচো গিয়া যায়, তোমার না করে নাই তো কেউ। মানুষ টিকিট দিয়ে তোমার সিনেমা দেখতে যাবে, পরিমণি করে না, আপনি করেন কাউ বলি। স্কুলে কলেজে সবাই আপনি নাচের স্কুল করবেন, এটা বাংলাদেশের সংস্কৃতি না, এত দরকার নেই। এইটা একটা। আরেকটা জিনিস হলো, আপনি ট্রল করেন আর না করেন, খবর কিন্তু প্রথম আলো, ডেইলি স্টার সহ সব পত্রিকায় চলে গিয়েছে। এই পত্রিকা কিন্তু আবার পাঠানো হয় বাই ম্যানুয়ালি আপনার বিভিন্ন এই দূতাবাসগুলোতে। বিদেশি দূতাবাসরা কি দেখছে, বাংলাদেশ হলো তারেক রহমানের নেতৃত্বে আফগানিস্তান হয়ে গেল, এখানে একটা মেয়ে এইভাবে শিক্ষিকা, সে নাচতে পারে না। খবরটা কিন্তু এইটা হয়েছে। সো এত সিলি ভাবে নেওয়ার কিছু নাই। আস্তে আস্তেই কিন্তু সেই 2005-06 সালে বিদেশিরা সবাই বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে, এবং সেটার জন্য কিন্তু 15 বছর ছিলেন। খুব হিসাব করে কথাবার্তা বলেন, হিসাব করে কাজকর্ম করেন, কি করতে হবে সেটা খুব হিসাব করে করেন। এত দায়িত্ব ভাই আমাদের ঘাড়ে আসে না। সব জিনিস নিয়ে সারাদিন আমরা এটারে নিয়ে করব, আর আপনারা মজায় মজায় তারপরে খাবেন বসে বসে, অত আসে নাই। জাস্ট খালি সোশ্যাল মিডিয়াতে ভাই টিকা আছে। এতদিন বলেন নাই গেল 15 বছর ভিউ ব্যবসা করছি। ভিউ ব্যবসা আসলে কোনোদিনও করি না। ভিউ ব্যবসা করলে ভাই বহুত কথা, ভাই কত 5-6 দিন ভিডিও টিডিও দেই নেই, প্রতিদিন ভিডিও দেওয়া যায়। হ্যাঁ, প্রচুর ইস্যু আছে, দেওয়া উচিত, দিতে ইচ্ছা করে না, বুঝছেন। ভিউ ব্যবসা করলে প্রয়োজনের বাইরেও বহু ভিডিও টিডিও দেওয়া যায়, টাকা পয়সা আসবে, কিন্তু প্রচুর টাকা আসবে। তো যাই হোক ভাই, যে কথাটা বলতে আজকে মূলত ভিডিওটা করতে এসেছিলাম, এনসিপির ভাইয়েরা সময় আছে এখনো। রাজনীতি বাদ দিয়া আপনারা বাংলাদেশে আমরা যারা দেশের এই আওয়ামী মুক্ত করতে চেয়েছি, ইন্ডিয়া মুক্ত করতে চেয়েছি, আমরা কোথায় গিয়েছি? আমরা 32 নম্বরে গিয়েছি। আপনারা সেটাকে নাম দিয়েছেন মব। প্রথম আলোর ঘটনায়, প্রথম আলো কারা আমরা জানি না। প্রথম আলো এই দেশে গুমের সাথে জড়িত, একদম সরাসরি গুম কমিশনের রিপোর্ট আছে তাদের বিরুদ্ধে। সেগুলোর কোনো ব্যবস্থা নেওয়া হয় না, কারণ প্রথম আলোর পেছনে সরকার আছে। প্রথম আলোর কাছে অনেকের নিচের অঙ্গের ভিডিও টিডিও আছে, সেগুলো দিয়ে আপনাদেরকে ব্ল্যাকমেল করে রাখে। ব্ল্যাকমেল আমরাও চাইলে করতে পারি, কিন্তু আমরা কিন্তু খারাপ কাজের ব্ল্যাকমেল করি না কোনোদিন। হ্যাঁ, আমরা আপনাদের খালি একটা কথাই বলি, দেশের পক্ষে কাজ করেন, আর কোনো কিছু চাই না আপনাদের কাছে। সেই প্রথম আলোর ঘটনায়, প্রথম আলো যখন কয়েলের আগুনে যখন পুড়ে গেল, তারপরে সুশীল সেজে আপনারা প্রথম আলোর পক্ষে দাঁড়াইলেন। প্রথম আলো ডেইলি স্টারের যে পোলাপানগুলো আটক হলো, তাদের খবরও নেই, তাদের পাশেও থাকেন নাই। অথচ এই ছেলেগুলো আপনাদের জুলাইতে আপনাদের পাশে ছিল। এরা কিন্তু এক একটা মানে শুধু যোদ্ধা না, এরা বাংলাদেশের ইতিহাসের নক্ষত্র। সেই মানুষগুলোরে আপনারা এতদিন, এই যে গেল 6টা বছর জেলখানায় রাখলেন, এদের পাশে যান না, এদের খবরও নেন নাই। এরা আপনাদের জন্য একদম আর্মির মানে এই কি বলে সিকিউরিটি দিয়ে তারপরে আপনাকে রাখলো আর্মিদের মতো, আপনি তাদের খবর নেন নেই। তো এগুলো করেছেন, প্রতিটা পদে পদে আপনারা যেটা করেছেন, এটা মানে গতানুগতিক একটা রাজনৈতিক দল বাংলাদেশে যেভাবে চলে, আপনারা সেভাবে চলতে চেয়েছেন। রাজনীতি করে তারপরে আপনারা কয়েকজন মানুষ এমপি টেমপি হবেন, বিএনপি অথবা জামাতে ছেড়ে দিয়া তারপরে মেম্বার হয়ে দেখায়। এখনো অনেক কিছু আছে দেশে করার, সেই কাজগুলো করেন নাই। যেই কাজগুলো করতে গিয়েছে, ভালো ভালো যে কাজগুলো করতে চাচ্ছে, সেগুলোকে আপনারা মব নাম দিয়েছেন। এখন যান কেন? এখন গিয়েছেন কেন? এখন এই যে সারা দেশে আপনারা ইয়েগুলো করছেন, এই যে মানে নতুন করে পথসভা, বালসভা টভা এগুলো শুরু করেছেন, কারণটা কি? কি হচ্ছে? দেশে এখন নির্বাচন আছে নাকি? কি কারণে? পিছনে কোনো উদ্দেশ্য আছে? আপনারা মাল্য ধরলাম হবিগঞ্জের ছাত্র দলের পোলাপান। হবিগঞ্জের ছাত্র দলের পোলাপান মারার পরে আপনি গালি দেন তারেক রহমানের। সব জায়গায় দেখলাম স্লোগান সব তারেক রহমানের বিরুদ্ধে। তারেক রহমান আপনারা কি করছে? আপনি তারেক রহমানের খেপায় কি করতে চান? আপনি বিশাল পাওয়ারফুল হয়ে গিয়েছেন, পুলিশে প্যাদানি দিলে দাঁড়াইতে পারবেন আপনারা। এটা আমরা জানি না। ডিবি ধরে নিয়ে যাওয়ার পর কি বলছিলেন আপনারা মনে নেই? আমাদের এই আন্দোলন, রাজনৈতিক আন্দোলন, আমরা শুধু কোটা নিয়ে আর কেউ নাই, আন্দোলন স্থগিত করে ফেলেছিলেন, মনে নেই আমাদের? এরপরে আন্দোলন আবার ফের চালু হয়েছে, কাদের ইশারায়, কি কারণে, সেগুলো তো আমরা জানি। মানুষের দন ফোন বুঝাইতে পারেন, আমাদের তো বুঝাইলাম না, আমরা জানি না কেমনে তারপরে শুরু হয়েছে। আপনারা বিরাট চারের ভালো হয়ে গেছেন না? এখন পেদানি 2টা দিলে তারপরে বুঝতে পারবেন। জামাত যদি পেছনে না থাকে, তারপরে 2 ঘন্টাও দাঁড়াইতে পারবেন না। এত বিশাল কিছু হয়ে যান নেই। পারবেন কি? বিএনপি তো এখন আওয়ামী লীগের মতো গুমটুম করে না তো, খুনটুন করবে না তো, দেশে একটা বিশাল অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আপনাদের সাথেও কিছু সাহসী, খুব ভালো, এখনো কিন্তু এনসিপির সাথে অনেক ভালো, অনেক সাহসী মানুষজন, দেশপ্রেমিক মানুষজন আছে। সেই মানুষগুলোরে তারা প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলবে। গেল কয়েকদিন আগে মেহাদি নামে একটা ছেলে এইখানে, এই হবিগঞ্জের এইখানেই, তারা মারলো না? কই সেদিন জান নাই তো? সেদিন যায় যদি থানা ঘেরাও করতেন, সেদিন যায় যদি বিচার চাইতেন, সেদিন ওর পক্ষে যদি যায় মামলাটা করতেন, আজকে তো আপনাদের পেটানোর সাহস পাইতো না।
আপনারা সেই দিন যান নাই। কয়েকদিন আগে বেনাপোলের ওইখানে একটা ছেলেকে আপনাদের হাত পা বেঁধে তারপরে মেরে ফেললো, জান নাই তো? এই গেল কয়েকদিনের ভেতরে এনসিপির বহু জায়গায় হামলা হয়েছে, কিচ্ছু বলেন, একটা বিবৃতিও দেয়নি। অথচ আজকে তাদের উপরে হামলা হয়েছে, এই কেন্দ্রীয় কয়েকটা পোলাপান, এদের উপরে হামলা হইলে তারা পোলাপান নিয়ে তারপরে দাঁড়ায় যাবে, এবং তাদের পেছনে এখন সেসব পোলাপান আছে। তো তাদেরকে নিয়ে তারপরে তারা এই নিজেদের স্বার্থে কাজে লাগায় তারপরে দেশের ভিতরে একটা আমার ধারণা, আমি জানি না, এই যে তারেক রহমানকে উস্কানি দিয়ে তারপরে কথা বলে এগুলো করে তারা যে কি করতে চাইতেছে দেশের ভিতরে, আই ডোন্ট নো। যদি ভেতরে মানে আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে বসে ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। কথা বললেন আমাদের সবার পরিচিত প্রিয় মুখ, সাহসী সাংবাদিক ইলিয়াস হুসাইন, অনুসন্ধানিক সাংবাদিক। এই সাংবাদিক বাংলাদেশের এমন একজন সাংবাদিক যে যাকে ধরবে, অনুসন্ধান করবে যাকে নিয়ে, তার অবস্থা খারাপ হয়ে যাবে। আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের গর্ব হিসাবে সাংবাদিক ইলিয়াস হুসাইন সত্যি সবার প্রিয় এবং ভালোবাসার মানুষ। দেশ তাকে নিয়ে গর্ব করে, আমরা নিজেরাও তাকে অনেক শ্রদ্ধা করি, সম্মান করি। যদিও ভুল মানুষের থাকে, মানুষ মাত্রই ভুল, মানুষের ভুল হবেই, তবে তার মতো দেশপ্রেমিক সাংবাদিক পাওয়া খুবই বিরল। তিনি ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত ছিল, বর্তমান এনসিপি, তাদেরকে এর আগেও বলেছি যে অনেকবার অনুরোধ করেছে তারা যেন কোনোভাবেই রাজনৈতিক দল গঠন না করে। রাজনৈতিক দল গঠন করলেই তারা বিভিন্ন দলের প্রতিহিংসার শিকার হবে। কেউ কোনো আসন ছাড়তে চাইবে না। আর রাজনীতিক মানেই প্রতিদ্বন্দ্বী, রাজনীতি মানেই কঠিন একটা অবস্থা। আমরা যদি বর্তমান অবস্থা দেখি তাহলে বিএনপির মধ্যে প্রত্যেকটা অঞ্চলে 2টা করে ভাগ পাবেন। প্রত্যেকটা ইউনিয়ন থেকে শুরু করে দেখেন, ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা, জেলা, বিভাগ, সব জায়গায় প্রতিদ্বন্দ্বী, নিজের দলের প্রতিদ্বন্দ্বী। বিএনপির 2টা-3টা করে গ্রুপ পাবেন। শহর অঞ্চলে দেখবেন যে 8টা-10টা করে গ্রুপ। কঠিন একটি পরিস্থিতি। অর্থাৎ রাজনীতিক মানেই প্রতিদ্বন্দ্বী। রাজনীতিকে যারা বেশি, আবার যারা রাজনীতিকে যারা পেশা হিসাবে গ্রহণ করেছে, যারা মনে করে যে রাজনীতি আমার পেশা, রাজনীতি করে আমার পরিবার চালাতে হবে, বড়লোক হতে হবে, বা বিদেশে বাড়ি করতে হবে, কোটি কোটি টাকা আত্মসাৎ করতে হবে, তাদের জন্য রাজনীতিটা আরও মারাত্মক। তারা হিংস্র পশুর মতো আচরণ করে। তারা উপরে শুধুমাত্র তারেক রহমান, উপরে শুধুমাত্র শেখ হাসিনা, কিন্তু তাদের লক্ষ্য থাকে বড় একটি রাজনৈতিক দলে যোগ দিয়ে দেশকে শেষ করা, দেশের মানুষকে শেষ করা, নিজের যে অর্থনৈতিক অবস্থা সেই অবস্থার উন্নত করাই হচ্ছে তার কাজ। দেশ যেখানে যাক, দল যেখানে যাক, বিপদে যখন পড়বে তখন তাকে দল উদ্ধার করবে, মুখে মুখে দেশ নিয়ে কথা বলবে, আর যারা বিরোধী দল রয়েছে তাদেরকে গালাগালি করবে। এ হচ্ছে বর্তমান যারা পেটের রাজনীতি করে তাদের অবস্থা। এনসিপি যদি সত্যিই দেশকে ভালোবাসতো তাহলে কথা শুনতো। সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, বড় বড় অফিসাররা তাদেরকে বলেছিল যে তোমরা কোনোভাবেই রাজনৈতিক দল গঠন করো না, রাজনৈতিক দল গঠন করলে তোমাদের অবস্থা খুবই খারাপ হবে। দেখেন, জামাতের সাথে যদি এনসিপি যোগ না দিত তাহলে জামাতের একটা প্রার্থীও আমার মনে হয় না যে তারা নির্বাচনে জিততে পারতো। এই এক হাসনাত আবদুল্লাহ ছাড়া কেই পারতো না। কারণ হাসনাত আবদুল্লাহ পারবে, এটা অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক। কারণ হাসনাত আবদুল্লাহকে মানুষ মন থেকে ভালোবাসে। যারা বিএনপি আওয়ামী লীগ করে তারাও ভালোবাসে, কারণ একদম সত্যিকারের একজন নেতা, সত্যিকারের একজন দেশপ্রেমী, দেখলেই বোঝা যায় তাকে ভালোবাসে। আর কাউকে একটা ভোটও কেউ দিত না। যদি বিএনপিতে যোগ দিত, বিএনপির সাথে অংশ নিত, তাহলে আরো বেশি এমপির আসন তারা পেত এবং মন্ত্রীও হয়ে যেত। একজন নুরুল হক নূর যে
পা চাটা, শেখ হাসিনাকে পা ছুঁয়ে সালাম করা নুরুল হক নুর এই প্রতিমন্ত্রী হয়েছে। খুবই দুঃখজনক ব্যাপার বিএনপির জন্য। রাশেদ প্রধানমন্ত্রী সহকারী, রাজনৈতিক সহকারী, এগুলা বলতে গেলেও একটু খারাপ লাগে। যারা তাদের একটি রাজনৈতিক দল ছিল গণ অধিকার পরিষদ, সারা দিন শেখ হাসিনার পাশ ছুঁয়ে সালাম করেছে, শেখ হাসিনাকে আম্মা বলে ডেকেছে। ওই জীবনে 1-2 বার জেলে গিয়েছে, এরপরে রাজনীতি শিখে ফেলেছে জেলে থেকে, যে মুখে মুখে শেখ হাসিনার বদনাম করব, আমি লীগের দুর্নাম করব, কিন্তু আমরা সুবিধাবাদী হব। কিভাবে সুবিধাবাদী হবে? যাই হোক, প্রিয় দর্শক, আজান দিচ্ছে, আমি কথা বাড়াতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাংবাদিক ইলিয়াস হোসেনের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।